রোজাদার মুসলিম ব্যক্তিদেরকে ইফতার প্রদান করছেন, ইফতার বিতরণ করছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ। যেহেতু এটা একটা সিয়াম সাধনার মাস, পবিত্র মাস, যাদের যতটুকু সামর্থ্য আছে, আমার মুসলমান ভাই বোনেরা যারা আছে তারাও যেন তাদের অবস্থান থেকে তাদের আশেপাশে অন্তত 5-10 জনকে যদি ইফতার দেয়, এটা কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি হবে। দান হলো সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ। সেই হিসাবে আমরা এই দান দেওয়ার জন্য সবসময় আমরা তৈরি থাকি। সারাদিন রোজা থাকার পরে যখন ইফতারি খাওয়ার সময় হয়, আমি দেখেছি অনেক বাড়িতে ইফতারি তৈরি হয় না, করা সম্ভব না। গ্রামে আমি যখন পুলিশের এসপি ছিলাম, দেখেছি এক বাড়িতে কতগুলো চিড়া ভিজিয়ে রেখেছে, এটাই ইফতারি এবং এটাই রাত্রে খানা। ভিন্ন ধর্মের যারা মানুষ আছে তারা এক ধর্মের মানুষকে অন্য ধর্মের মানুষের প্রতি আলাদা এক ধরনের একটা তাদের চিন্তা ভাবনা থাকে, কিন্তু আপনাদের দেখছি যে একদমই ব্যতিক্রম। আপনারা ভিন্ন ধর্মের হয়েও হচ্ছে মুসলমানদের এই একটি হচ্ছে তাদের যে সবচেয়ে বড় একটি যেটি হচ্ছে রমজান মাস, সিয়াম সাধনার মাস, সেই মাসে আপনারা এত সুন্দর একটি আয়োজন করেছেন। তো এটা আসলে কি আপনারা এর পিছনে আসলে মূল যে বিষয়গুলো থাকে, আসলে আপনারা কী জন্য এই আয়োজনটা করেছেন? আমরা আসলে ওভাবে চিন্তা করি না যে ভিন্ন ধর্মের, আমরা তো সবাই মানুষ হিসাবে আমরা সবাইকে দেখি। আর প্রত্যেকটা ধর্মের মূল বক্তব্য কিন্তু মানবতা, প্রত্যেকটা ধর্মের মূল উদ্দেশ্যই কিন্তু মানবতা। মানুষের জন্যই ধর্ম, ধর্মের জন্য মানুষ না। তো আমরা যখন দেখি যে আমাদের আশেপাশে দরিদ্র যারা আছে, যাদের প্রয়োজন, তো আমরা যদি তাদের প্রয়োজনে একটু যদি দিয়ে তাদের সাহায্য করতে পারি, এটাই আমাদের আনন্দ, আর কিছু না। আসলে ওখান থেকেই এই ইফতার দেওয়ার মানে উদ্দেশ্য। এবং আপনি দেখবেন যে ইফতার নেওয়ার পর যারা নিচ্ছে তাদের মুখে যে হাসিটা, তাদের যে আনন্দটা, এটা দেখলেই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যে তারা কতটা খুশি থাকে ইফতারটা নেওয়ার পর। আপনারা প্রতিদিন কত মানুষের আয়োজন করে থাকেন? আমরা প্রতিদিন 120, 150, 200, 300 এরকম হয়। শুরুর দিকে তো অনেকে জানে না, কারণ আপনি জানেন যে কোভিডের পর অনেকে গ্রামে চলে গেছে। এখন যেগুলো লোকজন দেখছেন তারা হয়তো কোভিডের পর আবার ঢাকা আসছে। অনেকে যারা কোভিডের সময় চলে গেছে তারা কিন্তু এখন নাই। তো নতুন যারা, তারা অনেকে জানে না যে ধর্মাযোগ বৌদ্ধবিহারে ইফতার দিচ্ছে। তো প্রথমে 120, তারপরে এটা 150 বা 200 এরকম আস্তে আস্তে বাড়ে, আমরা বাড়াই। একেবারে লাস্ট উইকে দেখা যায় 300-র কাছাকাছি চলে যায়। আমরা ইফতারটা যেখান থেকে আনছি, হারুন হোটেল আমাদের পাশে, ওদের কাছে খাবার রেডি করা থাকে, টেলিফোন করলে ওরা দিয়ে যায়। আমরা চেষ্টা করি কেউ যেন খালি হাতে না যায়। আমরা চেষ্টা করি যে, আসলে খুব বেশি মানুষ তো হয় না, 250-300 এরকমই হয়। তো আমরা চেষ্টা করি এদেরকে স্যাটিসফাই করার জন্য। আচ্ছা, আপনার অন্য ধর্মাবলম্বী যারা আছে বা হচ্ছে যারা মুসলমান, আসলে আপনারা তো একটা ভিন্ন ধর্মী, তারপরও আপনাদের যে এখানে যে প্রচেষ্টা বা চিন্তাভাবনা, সেটা অবশ্যই সাধুবাদ রাখে সকল ধর্মের মানুষের পক্ষ থেকে। আপনার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে কি মেসেজ বা কি বার্তা দেওয়ার আছে? আমাদের আশেপাশে অন্য ধর্মাবলম্বী যেমন মুসলমান আছে, হিন্দু আছে। আপনি দেখবেন সুবিধা বঞ্চিত অনেক হিন্দু মুসলমান, তাদের ছেলেরা কিন্তু আমাদের স্কুলে পড়ে, বিনা বেতনে লেখাপড়া করে। অনেকের যাদের দেওয়ার সামর্থ্য একেবারেই নেই, তারা কিন্তু বিনা বেতনে লেখাপড়া করে। আর প্রতিনিয়ত আমাদের এখান থেকে রমজান মাস ছাড়াও আমরা বিশুদ্ধ পানি বিতরণ করি 3 বেলা এই এলাকাবাসীদেরকে। তো সব মিলিয়ে এই এলাকাতে অন্য ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের সঙ্গে আমাদের কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অনেক আগে থেকেই তৈরি হয়ে আছে। আমাদের এখানে প্রবারণা পূর্ণিমাতে আপনি যখন আসবেন, দেখবেন ফানুস দেখার জন্য শত শত মানুষ এখানে ভিড় করে। তো কখনো তাদের সাথে আমাদের ঝগড়া হয়নি, বা তারাও কখনো আমাদের সাথে কখনো সংঘাতে লিপ্ত হয়নি। আমাদের এখানে বিভিন্ন পূর্ণিমাতে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, সেখানে তাদের ছেলেমেয়েরা এসে গান করে, আমাদের সাথে সুন্দর একটা সম্পর্ক। আমাদের এখানে সঙ্গীত একাডেমি আছে, তাদের ছেলেমেয়েরা এখানে এসে নৃত্য, সঙ্গীত, চিত্রাঙ্কন এগুলো শিখে। তো আমরা সুন্দর একটা সামাজিক অবস্থানে সবাই আছি। অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি এটাই বলতে চাই যে দানের কথা কিন্তু সব ধর্মেই বলা আছে, যে মানুষকে দান করো, বিভিন্ন প্রাণীদের দান করো, যার প্রয়োজন তাকে দান করো, যার যতটুকু সামর্থ্য। আমি এটাই অনুরোধ করব সবাইকে যে তারা যেন তাদের উদার হস্ত প্রসারিত করে, সবাইকে একটু দান করে সাধ্যমতো। আমি এখানে একটু আমাদের মহাসচিব আছে, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব। কেমন আছে? আছি, ভালো আছি মোটামুটি। এই যে এত সুন্দর একটি আয়োজন করেছেন, আপনার কেমন লাগছে আয়োজন করে? এটা তো চমৎকার আয়োজন। আমরা বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক বাস করি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান।
আপনারা জানেন ছোটোবেলায় আমরা যখন গ্রামে থাকতাম তখন ঈদের সময় মুসলিমের বাড়িতে যেতাম, আমার বন্ধুবান্ধবের বাড়িতে যেতাম, আনন্দ করতাম, খেতাম। এরপরে যখন পূজা হতো তখন হিন্দুদের বাড়িতে যেতাম, পূজা দেখতাম, আনন্দ করতাম, প্রসাদ খেতাম। ঠিক একইভাবে বড়দিনের সময় খ্রিস্টানদের বাড়িতে যেতাম। এবং বুদ্ধ পূর্ণিমার সময় আমি দেখেছি আমাদের বাড়িতে বা আমাদের গ্রামে অনেক হিন্দু, মুসলিম, বৌদ্ধ আসতো, তাদেরকে আমরা প্রসাদ খাওয়াতাম। তো এর থেকেই আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমরা সবার সাথে সম্প্রীতি রেখে বড় হয়েছি। বড় হওয়ার পরে যখন দেখলাম যে দান হলো সবচেয়ে উত্তম কাজ, ভালো কাজ, সেই হিসাবে আমরা এই দান দেওয়ার জন্য সবসময় আমরা তৈরি থাকি। যেমন ধরেন এই যে ঈদের সময় আমরা একটা করে পোটলা দেব স্থানীয় গরিবদেরকে। এর আগে রোজা তো অত্যন্ত ভালো দিন, সংযমের মাস, সংযমের দিন। আরেক বয়সে দেখেছি আপনার ওই ভাত, ঠান্ডা ভাত সকালে খেয়েছে আর পানি দিয়ে রেখেছে, এটাই ইফতারি এবং এটাই খানা। তো এ থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি যদি আমরা কিছু করতে পারি। আমি আমার চাকরি জীবনেও অনেককে দান ধর্ম করেছি, দিয়েছি, দান দিয়েছি, ইফতারি খাইয়েছি। এখানে যখন আমি মহাসচিব হিসেবে যোগদান করলাম দেখলাম তখন আমাদের আপনার সভাপতি ছিলেন একজন বৌদ্ধ ভিক্ষু, শুদ্ধানন্দ মহাতের। উনি খুব উদার মনের মানুষ, মানুষকে খুব ভালোবাসতেন। 2013 সালে উনি বললেন যে বাবু চলেন আমরা ইফতারি বিতরণ করি। তাহলে তো খুব ভালো কাজ, কী করে করবো? বলে যে আমরা এখানে দোকানে অর্ডার দেবো, ওরা বানিয়ে দেবে। এই থেকে শুরু করলাম 2013, 14, 15, 16, 17, 18, 19, 20-এ উনি মারা গেলেন বার্ধক্যজনিত কারণে। তারপরেও আমরা এটা চালু রেখেছি। বর্তমান যিনি সভাপতি বুদ্ধপ্রিয় মহাতেরো, ইনিও অনেক উদার মনের মানুষ। উনি বললেন যে না, এটা আমরা চালু রাখলে এটা খুব সুনাম হবে আমাদের। এর দ্বারা কিন্তু আমাদের অনেক সুনাম হচ্ছে, সম্প্রীতি বাড়ছে স্থানীয় লোকজনের সাথে, এবং সবাই এটা ভালো বলছে যে আপনারা এসেছেন ছুটে, আপনারা তো আসছেন না, নিশ্চয়ই শুনেছেন যে আমরা একটা ভালো কাজ করছি, রোজার সময় ইফতার বিতরণ করছি। এই যে অন্য ধর্মাবলম্বীদের বললেন আপনি, আসলে আমরা কিন্তু ওইগুলো কখন চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি যে রোজার সময় দুস্থ এবং গরিব মানুষেরা যাতে একটু ইফতার খেতে পারে, সেটাকে মুসলিম হিসাবে চিন্তা করি নাই বা খ্রিস্টান হিসাবে চিন্তা করি। ওই উপলব্ধি থেকেই আমরা আজ পর্যন্ত এই কাজটা করে যাচ্ছি। তবে এটার জন্য আমরা ডোনেশন নিই আমাদের মেম্বারদের থেকে, আমাদের সংস্থার যারা সদস্য আছে তাদের থেকে। যেমন এবার আমি একটু আনন্দের সাথে বলছি, আমাদের ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া উনি আমাদের বৌদ্ধ খ্রিস্টমতের সংঘ যুবয়ের উনি সভাপতি। উনি উদ্যোগী হয়েছেন যে এবার যা খরচ হয় পুরো মাসে এটা আমি দেব। তো উনি এই কাজটা করে যাচ্ছেন। প্রথমে 100 জনকে দিয়েছিলাম, এখন 120 জন, আরও যদি বাড়ে 140, 50, 60, এরকম 200 পর্যন্ত হবে, আমরা দিয়ে দেবো। উনি বলছেন যা লাগে আমি দেবো, আপনারা দিয়ে যান। এটা কত ভালো কাজ। এভাবেই আমরা মানুষকে শেখাতে চাই যে যারা সক্ষম, যারা বিত্তশালী, তারা যেন গরিবদের, দুস্থদের সাহায্য করে। এটাই আমরা শিক্ষা দিতে চাই আর কি। আপনাদের সবাইকে ধন্যবাদ।